হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরও একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখে নাও। ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার পিএম খালেদা জিয়া ইজ অন হার ডেথ বেড সেজ বিএনপি লিডার। ফর্মার মানে হচ্ছে এক্স বা প্রাক্তন বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার পিএম খালেদা জিয়া ইজ, তিনি রয়েছেন, কোথায় রয়েছেন? অন হার ডেথ বেড, অর্থাৎ মৃত্যুর বিছানায়। তিনি তার মৃত্যুর বিছানায় রয়েছেন। সেজ বিএনপি লিডার, এটা বিএনপি লিডার অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যে রাজনৈতিক পার্টি রয়েছে তার লিডার এ কথা কিন্তু বলেন যে বাংলাদেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিনি কিন্তু মৃত্যুর বিছানায় রয়েছেন। ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে সেন্টেন্সটিতে। দেখো, দ্য বিএনপি লিডার আর তার ভার্ব হচ্ছে সেজ। ঠিক আছে, তো তিনি কি বলেন সেটা এখান থেকে এই পর্যন্ত একটা উক্তি পেশ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে কেন? এটা তো অতীতে হয়ে গেছে অলরেডি, এটা বলেছিলেন, তারপরেই তো আর্টিকেল লেখা হয়েছে। তাহলে এখানে সেজ মানে ইনডিফিনাইট টেন্সের ইউজ করা কেন হয়েছে? কারণ এটাকে লাইভ একটা শো করার জন্য, ঠিক আছে, এবং রিডারদের অ্যাট্রাকশন গ্র্যাব করার জন্য মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে, যদিও সেটা পাস্টে হয়ে থাকে। ঠিক আছে, অ্যাকিউজিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো অ্যাকিউজ অর্থ দোষারোপ করা, অভিযোগ করা। দোষারোপ করে, কাকে দোষারোপ করে? প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দোষারোপ করে। কিসের দোষারোপ করা হচ্ছে তার বিরুদ্ধে? অফ আ পার্সোনাল পলিটিক্যাল ভেন্ডেটা, ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা। ভেন্ডেটা মিন্স প্রতিহিংসা। এগেনস্ট হার প্রিডিসেসর অ্যান্ড পলিটিক্যাল রাইভাল খালেদা জিয়া। এগেনস্ট বিরুদ্ধে, কার বিরুদ্ধে? তার পূর্বসূরি। প্রিডিসেসর মিন্স পূর্বসূরি, তো তার পূর্বসূরি এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত পলিটিক্যাল বা রাজনৈতিক প্রতিহিংসার জন্য কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দোষারোপ করে, ঠিক আছে, এখনও কিন্তু সাবজেক্ট আসেনি, এরপরে সাবজেক্ট আসছে। দেখো, এটা দোষারোপ করে আর সিনিয়র লিডার ফ্রম হার পার্টি, তার পার্টির একজন সিনিয়র লিডার, তার পার্টির বলতে খালেদা জিয়ার পার্টির একজন সিনিয়র লিডার অন সানডে, রবিবারে সেড বলেন। ঠিক আছে, তো এ সিনিয়র লিডার এটা সাবজেক্ট আর সেড হচ্ছে ভার্বের। ঠিক আছে, এ সিনিয়র লিডার সেড একজন উচ্চপদস্থ লিডার বা নেতা বলেন। ঠিক আছে, আর এগুলো সব অ্যাডিশনাল ইনফরমেশন। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন। ঠিক আছে, অ্যাকিউজ করছে একদিকে, আবার অ্যাকিউজ করার পরে বলছে, ঠিক আছে, অ্যাকিউজিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফ আ পার্সোনাল পলিটিক্যাল ভেন্ডেটা এগেনস্ট হার প্রিডিসেসর অ্যান্ড পলিটিক্যাল রাইভাল খালেদা জিয়া। ঠিক আছে, তো খালেদা জিয়ার বিরুদ্ধে পার্সোনাল পলিটিক্যাল যে প্রতিহিংসা, সেই প্রতিহিংসার করাই কে করেছে? শেখ হাসিনা। তো সেই জন্য কিন্তু অ্যাকিউজ করেছেন কে? খালেদা জিয়ার পার্টির একজন উচ্চপদস্থ লিডার বা নেতা। ঠিক আছে, তো অ্যাকিউজ করে তিনি বলেন, কি বলেছেন? শি ওয়াজ অন হার ডেথ বেড, যে তিনি রয়েছেন তার ডেথ বেডে। এখানে ওয়াজ তিনি ছিলেন তার ডেথ বেডে করব না, কারণ এটা অতীতে বলেছিল, অতীতে প্রেজেন্টের মতো করেই বলেছিল। ঠিক আছে, শি ওয়াজ অন হার ডেথ বেড, তিনি তার মৃত্যু বিছানায় রয়েছে, এরকম মানে করব। ঠিক আছে, তো অভিযোগ করে বলেছিল যে তিনি তার মৃত্যু বিছানায় রয়েছে, অর্থাৎ খালেদা জিয়া মৃত্যু বিছানায় বা মৃত্যু শয্যায় রয়েছে। ঠিক আছে, অ্যাজ শি হ্যাড বিন ডিপ্রাইভড। আচ্ছা, ডিপ্রাইভ মিন্স বঞ্চিত হওয়া। ঠিক আছে, তো কি থেকে বঞ্চিত হয়? তারপরে অফ প্রিপোজিশন ফিক্স। ঠিক আছে, তো শি হ্যাড বিন ডিপ্রাইভড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। শি হ্যাড বিন ডিপ্রাইভড, তাকে বঞ্চিত করা হয়। ঠিক আছে, কিসের থেকে বঞ্চিত করা হয়? অফ অ্যাডভান্সড মেডিকেল ট্রিটমেন্ট অ্যাব্রড। ঠিক আছে, অ্যাডভান্সড যে উন্নত মানের যে মেডিকেল ট্রিটমেন্ট বা চিকিৎসা, সেটা কিন্তু ডিপ্রাইভড করা হয়, অর্থাৎ বঞ্চিত করা হয়। অ্যাব্রড মিন্স বিদেশে। ঠিক আছে, বিদেশে উন্নত মানের মেডিকেল ট্রিটমেন্ট তাকে যেহেতু ডিপ্রাইভ করা হয় বা বঞ্চিত করা হয়,
রিপোর্ট ইন দ্য ডেইলি স্টার। তো ডেইলি স্টার বাংলাদেশের একটা পত্রিকা, সেই পত্রিকার একটা রিপোর্ট বা প্রতিবেদনে সেট, তো একটা প্রতিবেদন বলে বা একটা প্রতিবেদনে বলা হয়, ঠিক আছে, এরকম অর্থ হবে এখানে। তো দ্য ডেইলি স্টারের একটা প্রতিবেদনে বলা হয়, কি বলা হয়, দ্যাট যে খালেদা জিয়া 78, তো খালেদা জিয়া কমা দিয়ে তার বয়স দেওয়া হয়েছে, ঠিক আছে, খালেদা জিয়ার বয়স হচ্ছে 78, 78 বছর বয়স, ওয়াজ রাশ টু এভার কেয়ার হসপিটাল, ঠিক আছে। আচ্ছা, রাশ টু মানে কোনো জায়গায় দ্রুত নিয়ে যাওয়া, ঠিক আছে, তো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, খালেদা জিয়াকেই নিয়ে যাওয়া হয়েছিল, ওয়াজ রাশ টু দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল কোথায়, এভার কেয়ার হসপিটাল, তো একটা হসপিটালের নাম, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। হিয়ার ইন অ্যান অ্যাম্বুলেন্স, ঠিক আছে, কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যাম্বুলেন্সে করে, ঠিক আছে, অ্যারাউন্ড 3:30 AM, অর্থাৎ ভোর 3:30 সময়, বা অ্যারাউন্ড বলতে প্রায়, ঠিক আছে, ওই 3টের দিকে, ঠিক আছে, এরকম মানে হবে, ভোর 3:30 দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল, সেখানে দ্রুত কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক আছে। এই কথাটা কে বলছে, ডেইলি স্টারের একটা রিপোর্ট কিন্তু এই কথাটা বলছে, ঠিক আছে। অন স্যাটারডে, শনিবারে, আচ্ছা, কোনো বারের নামের আগে, সপ্তাহে 7টা যে বার রয়েছে তার নামের আগে কিন্তু ওয়ান প্রিপোজিশন সর্বদা ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো ওয়ান স্যাটারডে, শনিবারে, অ্যাজ শি সাডেনলি ফেল ইল, যেহেতু, অ্যাজ এখানে অর্থ যেহেতু, শি সাডেনলি তিনি হঠাৎ করে, ফেল ইল, আচ্ছা, ফল ইল মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ফেল ইল, অসুস্থ হয়ে পড়লো, অ্যাট হার রেসিডেন্স, তো তার রেসিডেন্স মানে বাসভবন, ঠিক আছে, তার বাসভবনে অসুস্থ হয়ে পড়ে, যেহেতু শনিবার, ঠিক আছে। তো তার রেসিডেন্সের একটা নাম দিয়েছে দেখো, ফিরোজা, তো তার যে বাসভবনে থাকে তার নাম হচ্ছে ফিরোজা, ইন গুলশানে, তো গুলশান একটা বাংলাদেশের জায়গার নাম, ঠিক আছে, জায়গার নামের আগে ইন বসছে, যেহেতু এটা একটা বড় জায়গার নাম, তো সেই গুলশানের রেসিডেন্সের নাম হচ্ছে ফিরোজা, সেখানে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ করে, ঠিক আছে, তারপরেই কিন্তু তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। মিসেস হাসিনাস অ্যাকশন ইজ আ রেজাল্ট অফ পার্সোনাল পলিটিক্যাল ভেন্ডেটা, আচ্ছা, মিসেস যে হাসিনার যে অ্যাকশন মানে পদক্ষেপ, মিসেস হাসিনার যে পদক্ষেপ, ইজ আ রেজাল্ট, এটাই হলো একটা ফল, অফ পার্সোনাল পলিটিক্যাল ভেন্ডেটা, অর্থাৎ ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার ফল হলো হাসিনার অ্যাকশন বা হাসিনার এই পদক্ষেপ। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ঠিক আছে, বাংলাদেশের যে ন্যাশনালিস্ট পার্টি বিএনপি পার্টি, বিএনপি পার্টির সিকিউরিটি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যালিস্ট, তো ইনি কিন্তু এটাই অভিযোগ করে, অ্যালিজ মানে অভিযোগ করা, ঠিক আছে, তো অভিযোগ সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, অ্যালিস্ট অভিযোগ করেন, কে অভিযোগ করেন, বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি সেক্রেটারি জেনারেল, নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু অভিযোগ করেন যে হাসিনার যে অ্যাকশন, মিসেস হাসিনার যে অ্যাকশন বা পদক্ষেপ, সেটাই কিন্তু এই পার্সোনাল পলিটিক্যাল ভেন্ডেটার ফল, ঠিক আছে। অ্যান্ড সেড, এবং বলেন, ইটস আওয়ার মিসফরচুন, ইটস মিন্স ইট ইজ, ঠিক আছে, ইট ইজ আওয়ার মিসফরচুন, এটা আমাদের দুর্ভাগ্য, মিসফরচুন মিন্স দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য, ড্যাট যে আওয়ার লিডার, আমাদের নেতা খালেদা জিয়া ইজ নাও ইন ক্রিটিক্যাল কন্ডিশন, যে এখন তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, ঠিক আছে, অন হার ডেথ বেড, তার মৃত্যুর বিছানায়, ঠিক আছে, বা মৃত্যু শয্যায়, তো মৃত্যু শয্যায় তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে বা ক্রিটিক্যাল পরিস্থিতিতে রয়েছেন, ঠিক আছে, আমাদের লিডার, এটা একটা মিসফরচুন বা দুঃখজনক ঘটনা বা বলতে পারি দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের লিডার খালেদা জিয়া এখন তার মৃত্যু শয্যায় ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, উইদাউট রিসিভিং এনি নেসেসারি মেডিকেল ট্রিটমেন্ট, তো উইদাউট রিসিভিং মানে পাওয়া ছাড়া, কি পাওয়া ছাড়া, এনি নেসেসারি মেডিকেল ট্রিটমেন্ট, যে কোনো প্রকারের প্রয়োজনীয় মেডিকেল চিকিৎসার, ঠিক আছে, যেটা বিদেশে, সেটা কিন্তু পাওয়া থেকে কিন্তু তিনি বঞ্চিত বা তিনি পাওয়া ছাড়া, ঠিক আছে, পাওয়া ছাড়া কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, অ্যাব্রড মানে বিদেশে।
শি ওয়াজ কুইকলি অ্যাডমিটেড, তাকে দ্রুতই কিন্তু অ্যাডমিট করা হয়েছিল বা ভর্তি করা হয়েছিল টু দ্য সিসিইউতে, হোয়ার যেখানে হার মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু বিগান শুরু হয়েছিল আন্ডার দ্য সুপারভিশন অফ আ মেডিকেল বোর্ড। ঠিক আছে, তো একটা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে, সুপারভিশন মানে হচ্ছে তত্ত্বাবধান, তো একটা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানের, ঠিক আছে, তার মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, যেখানে এই সিসিইউতে যেখানে তার মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু শুরু হয়েছিল এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। দ্য বিএনপি লিডার ফাদার অ্যালিস, তো বিএনপি নেতা তিনি কিন্তু ফাদার মিন্স আরও অভিযোগ করেন দ্যাট যে মিসেস জিয়া হ্যাজ বিন ইমপ্রিজন্ড, মিসেস জিয়াকে কিন্তু কারারুদ্ধ করা হয়েছিল। ইমপ্রিজন করা মানে কারারুদ্ধ করা, কারাবাস করা। ঠিক আছে, তো তাকে কারারুদ্ধ করা হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ইউজ করা হয়েছে। হ্যাজ বিন ইমপ্রিজন্ড, তাকে কারারুদ্ধ করা হয়েছে ফর আ লং পিরিয়ড, দীর্ঘ সময় ধরে, ডিউ টু মানে কারণে, ডিউ টু দ্য ভিন্ডিকটিভনেস অফ দ্য কারেন্ট অপ্রেসিভ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। ঠিক আছে, তো বর্তমানে যে, ঠিক আছে, কারেন্ট মিন্স বর্তমান, তো বর্তমানের যে অপ্রেসিভ বা অত্যাচারী বা দমনমূলক যে ফ্যাসিবাদী গভর্নমেন্ট বা সরকার, তার প্রতিহিংসা পরায়ণতার কারণে। ঠিক আছে, ডিউ টু মানে কারণে, তো ডিউ টু দ্য ভিন্ডিকটিভনেস মিন্স প্রতিহিংসা পরায়ণতা, তো বর্তমান যে দমনমূলক ফ্যাসিবাদী সরকারের প্রতিহিংসা পরায়ণতার কারণে, ঠিক আছে, প্রতিহিংসা পরায়ণতার কারণে দীর্ঘ সময় ধরে কিন্তু খালেদা জিয়াকে ইমপ্রিজন্ড করা হয় বা কারারুদ্ধ করা হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু বিএনপি লিডার অভিযোগ করেন। দ্য নিউজ পোর্টাল সেট, এই কথাটা কিন্তু নিউজ পোর্টাল বলে বা নিউজ পোর্টালে এটা বলা হয়েছে। মিসেস খালেদা দেখো, তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে এই কমা দিয়ে। ঠিক আছে, কমার পরে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো মিসেস খালেদাকে, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, যিনি ছিলেন একজন প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রধানমন্ত্রী, ফ্রম 1991 টু 1996, 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রী, এবং দেন এগেন, তারপর আবার ফ্রম 2001 টু 2006, ঠিক আছে, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আবার তিনি প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, ফেল ইন, এবারে তার সম্পর্কে বলা হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন শেষ। তার মানে এবারে দেখো, মিসেস খালেদা ফেল ইল, অসুস্থ হয়ে পড়েন, হোয়াইল স্টেইং, থাকার সময়, তো হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, তার মানে হচ্ছে যে কোনো কিছু করার সময়। ঠিক আছে, হোয়াইল প্লেয়িং, খেলার সময়, হোয়াইল ওয়াচিং টিভি দেখার সময়, হোয়াইল সুইমিং, সাঁতার কাটার সময়। ঠিক আছে, এরকম মানে অর্থ হয়। তো হোয়াইল স্টেইং, থাকার সময়, কোথায়? ইন ওল্ড ঢাকা সেন্ট্রাল জেল, তো ওল্ড ঢাকার যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় জেল রয়েছে সেখানে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বাট নো মেডিকেল ট্রিটমেন্ট ওয়াজ প্রোভাইডেড, কিন্তু কোনো রকম মেডিকেল ট্রিটমেন্ট বা চিকিৎসা কিন্তু প্রোভাইড করা হয়নি, দেওয়া হয়নি টু হার, তাকে দেয়ার সেখানে। ঠিক আছে, হি সেড, তিনি বললেন। ঠিক আছে, বা তিনি বলেন, অলদো শি ওয়াজ অ্যালাউড টু স্টে অ্যাট হোম, অলদো মানে যদিও শি ওয়াজ অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যদিও তাকে অনুমতি দেওয়া হয়েছিল টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকতে, যদিও তাকে বাড়িতে থাকতে অনুমতি দেওয়া হয়েছিল, কমা দিয়ে বলছে তবুও। ঠিক আছে, যদিও তবুও অর্থ দেবে, তো যদিও তাকে বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, তবুও শি ইজ অ্যাকচুয়ালি আন্ডার কমপ্লিট কনফাইনমেন্ট, তিনি রয়েছেন প্রকৃতপক্ষে আন্ডার কমপ্লিট কনফাইনমেন্ট, প্রকৃতপক্ষে সম্পূর্ণ বন্দির মধ্যে রয়েছে। কনফাইনমেন্ট মিন্স কারারুদ্ধ। ঠিক আছে, ইমপ্রিজনমেন্ট বা কারারুদ্ধ অবস্থায় তিনি রয়েছেন, যদিও তিনি বাড়িতে রয়েছেন। অ্যান্ড রিমেন্স ইমপ্রিজন্ড, এবং সেই ইমপ্রিজন্ড বা কারারুদ্ধই কিন্তু হয়ে রয়েছেন। ঠিক আছে, রিমেন মানে হয়ে থাকা,
রয়েছেন ইমপ্রিজন্ট, এখানে অ্যাজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে পাস্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ, ঠিক আছে, ইমপ্রিজন্টটা। হি সেড তিনি বলেন। দ্য বিএনপি চিফ কমপ্লেন মানে অভিযোগ করা, তো বিএনপির যিনি চিফ বা প্রধান বা মুখ্য তিনি কমপ্লেন্ট করেন বা করেছিলেন রিপিটেডলি, বারবার তিনি কমপ্লেন্ট করেছিলেন। বাট দ্য গভর্নমেন্ট, কিন্তু সরকার ডিড নট পে হিড। আচ্ছা, পে হিড মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অ্যাটেনশন দেওয়া বা কর্ণপাত করা, ঠিক আছে। তো গভর্নমেন্ট বা সরকার কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি, ডিড নট পে হিড, কর্ণপাত করেনি, অ্যান্ড এবং ডিড নট প্রোভাইড এবং প্রোভাইড করেনি, দেয়নি হার তাকে উইথ মেডিকেল কেয়ার, তাকে কিন্তু মেডিকেল কেয়ারও দেয়নি, ঠিক আছে, মেডিকেলি যত্ন দেয়নি। লেটার পরবর্তীতে, হোয়েন শি ওয়াজ টেকেন, যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? টু দ্য হসপিটালে। পরবর্তীতে যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল বাই দ্য জেল অথরিটিস, তো জেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দ্বারা, শি ডিড নট রিসিভ, তিনি পাননি। কি পাননি? রিসিভ করা মানে পাওয়া, তো এখানে তিনি পাননি এনি প্রপার ট্রিটমেন্ট, কোনো রকম উপযুক্ত চিকিৎসা তিনি পাননি। দেয়ার, সেখানে ইদার মানে অলসো অর্থ দেয় যে তিনি প্রপার ট্রিটমেন্টও পাননি, ঠিক আছে। আলমগীর সেট, এ কথা কিন্তু আলমগীর বলেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আর্টিকেলটি। আশা করি এখানে যত স্ট্রাকচার ভোকাবুলারি আছে তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।